সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে এবং এটি আমাদের HTML মাস্টার ক্লাস কোর্স বাই নূরে ইমতিয়াজ এর একটি ভিডিও সিরিজ যেখানে আমরা HTML সম্পর্কে জানছি। HTML5 সম্পর্কে আমি ডিটেল বলার ট্রাই করছি, খুব ডিটেলভাবে বলার ট্রাই করছি, যেহেতু নতুন রাও এখানে শিখবে এবং যারা পুরাতন আছেন তারাও হয়তো বা এখান থেকে উপকৃত হবেন, যার কারণে ভিডিওগুলো একটু লং হইতে পারে। সো আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং প্লে লিস্টে দেখবেন যেন আপনারা নতুন কোনো আপডেট আসলেও সেই ভিডিওগুলো পেয়ে যান। সো আজকে আমাদের টপিক হচ্ছে মেটা ট্যাগ। ওকে, আজকে আমরা শিখবো হচ্ছে মেটা ট্যাগ ইন HTML। সো HTML এর মধ্যে আমরা মেটা ট্যাগগুলো কীভাবে ইউজ করতে পারি। লাইক আমি বলেছিলাম যে বডির মধ্যে বিভিন্ন রকমের মেটা ট্যাগ এবং বিভিন্ন রকমের লিঙ্কিং থাকে CSS এবং JS এর। সো মেটা ট্যাগগুলো আমরা হেডের মধ্যে ইউজ করতে পারি ওয়েবসাইটের। সো মেটা ট্যাগগুলো বোঝার জন্য আমরা সিম্পলি যদি আগের দিনে আমরা দেখেছিলাম bracket.ioর ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা দেখেছিলাম। সো ইন্সপেক্ট এলিমেন্ট যদি আমরা আবারও করি বা আমরা ভিউ সোর্সে যদি যাই, ভিউ পেজ সোর্সে গেলাম আমরা, এবং ভিউ পেজ সোর্সে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক কোড করা, এবং তার মধ্যে আমি যদি একটু জুম আউট করলাম, জুম আউট করে যদি দেখি, প্রথমে এই যে ডক টাইপ আমাদের মতো দেওয়া আছে, এরপরে HTML এগুলো আমরা দেখেছি, ইন্টারনেট এক্সপ্লোরারের বিভিন্ন ইয়েগুলো দেওয়া আছে। সো এর পাশাপাশি আমরা যে হেড ট্যাগ, এই হেড ট্যাগের নিচে তো হেডের কোডিংগুলো থাকবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে বিভিন্ন রকমের মেটা ট্যাগ কিন্তু এখানে দেওয়া আছে, প্লাস এই যে টাইটেলগুলো দেওয়া আছে যেগুলো আমরা শিখছিলাম, এবং এই যে আমরা দেখতে পাচ্ছি লিঙ্কিংগুলা। সো লিঙ্কিংগুলো এখানে দেওয়া আছে এবং এখানে CSS এর বিভিন্ন রকমের লিঙ্ক করা আছে, এখানে স্ক্রিপ্টেরও বিভিন্ন রকমের লিঙ্ক করা যেতে পারে। আরও দেখছি এখানে মেটা ট্যাগ কন্টেন্টের মাধ্যমে এখানে মেটা ট্যাগ দেওয়া হচ্ছে। সো আমরা পর্যায়ক্রমে এগুলো আস্তে আস্তে শিখতে থাকবো। সো নতুন অবস্থায় আমাদের যে মেটা ট্যাগগুলো খুব প্রয়োজন হয় ওয়েব ডিজাইনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আসলে ক্যারেক্টার সেট, ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা অ্যাট্রিবিউট হিসেবেও দিতে পারি, যেটা আমরা অ্যাট্রিবিউট হিসেবেই দিয়েছি HTML এর মধ্যে। সো হেডের মধ্যে আমরা আসলে মেটা ট্যাগের মধ্যে ক্যারেক্টার সেট, যেটা এখানেও দেখতে পাচ্ছি আমরা। ওকে, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানেও ক্যারেক্টার সেটটা দেওয়া আছে। সো ক্যারেক্টার সেট, এরপরে আছে আমাদের ভিউ পোর্ট, যেটা আমাদের রেসপন্সিভ করার ক্ষেত্রে খুব প্রয়োজন হয়, এবং টাইটেল। সো এই কয়েকটা আমাদের একদম লাগবে, মাস্ট বি। সো এটা আমরা এখানে আসলে কপি পেস্ট করেও চালাই দিতে পারি, নো প্রবলেম। বাট আমি আসলে কোডগুলা লিখছি এই কারণেই যে এখানে একটি বোঝার বিষয় আছে যে মেটা ট্যাগগুলো কিন্তু অন্যান্য ট্যাগের মতো ইজ নট অ্যাকচুয়ালি ডাবল। সো এখানে কিন্তু সিঙ্গেল। অনেক জায়গায় আপনারা দেখবেন লাইক bracket.ioতেও কিন্তু এরকম লাস্টের দিকে একটি স্ল্যাশ দেয়া। সো লাস্টের দিকে একটি স্ল্যাশ দেয়া। সো মেটা ট্যাগগুলো আসলে হচ্ছে সিঙ্গেল। ওকে, সাধারণত যে সিঙ্গেল ট্যাগগুলো হয় সেগুলা এখানে আছে। সো এই যে মেটা ট্যাগ, সো মেটা ট্যাগের মধ্যে আমরা এখানে নেম দিতে পারি, অর্থাৎ অ্যাট্রিবিউট আমি যেটা বলেছিলাম, অ্যাট্রিবিউট ভিউআরটি, ভিউপোর্ট, নেম আমরা দিতে পারি ভিউপোর্ট, এবং কন্টেন্ট আমরা দিতে পারি হচ্ছে হোয়াইট দিদি, ডিভাইস উইথ, ডিভাইস উইথ। সো এগুলো হচ্ছে মেটা ট্যাগের অ্যাট্রিবিউট। আমরা এখানেও দেখেছিলাম কিছু অ্যাট্রিবিউট ইউজ করা যায় এখানে। সো এইখানেও সেরকম কার্ড সেট এবং অ্যাট্রিবিউট। বাট মজার বিষয় হচ্ছে আমরা দেখছিলাম যে আসলে HTML ট্যাগগুলো জোড়ায় থাকে, বাট এই যে টাইটেল ট্যাগটাও জোড়ায় আছে। সো যেহেতু আসলে মেটা ট্যাগগুলো ইউজ করা হয় হচ্ছে আসলে বিভিন্ন রকমের অ্যাট্রিবিউট অথবা ক্যারেক্টার সেট, যেমন এখানে একটি ক্যারেক্টার সেট আমরা ইউজ করেছি UTF-8, এবং আমরা এখানে নেম, এটা রেসপন্সিভ করার ক্ষেত্রে অনেক ভিউপোর্ট এবং হোয়াইট ডিভাইসগুলো ইউজ করা হয়। সো এখানে যেহেতু আমরা অনেক কোড লিখছি না, সো তারা হয়তো বা HTML অথরিটি হয়তো বা ভেবেছে যে এগুলাকে সিঙ্গেল কোড দিলেও চলে। সো এইগুলার আসলে ইন্ডিং হয় হচ্ছে সিঙ্গেল কোডে। সো HTML5-এ আসলে আপনি যদি এইখানে এটা নাও দেন তবুও সমস্যা হবে না।
অথবা আপনি যদি এটা দেন লাইক আগেরগুলোতেও দেওয়া আছে। সো আগেরগুলো বলতে হচ্ছে আমাদের এই যে ব্র্যাকেটের এখানেও দেওয়া আছে, সেগুলোতেও আসলে দেওয়া আছে। সো এখানেও কোনো সমস্যা হবে না। সো আমরা কিন্তু এখান থেকে আসলে এগুলা কপি এবং এখানে পেস্ট করেও দিতে পারি, নো প্রবলেম, বিকজ ওয়েবসাইটে এগুলো প্রায় একই রকম থাকে, কোনো তেমন চেঞ্জেস থাকে না। মেটা ট্যাগের মধ্যে মেটা কন্টেন্ট থাকতে পারে, মেটা ডিসক্রিপশানও থাকতে পারে। আমরা পর্যায়ক্রমিকভাবে এগুলো আস্তে আস্তে দেখতে থাকবো। সো আজকে জাস্ট খালি জেনে রাখুন যে আমাদের এইখানে আমরা মেটা ট্যাগগুলো এইভাবে ইউজ করব এবং তার মধ্যে অ্যাট্রিবিউট কিছু থাকবে এবং কন্টেন্ট এবং ডিসক্রিপশান থাকার ক্ষেত্রে এই যে এরকমভাবে প্রপার্টি এবং এখানে এই যে নেম দিয়ে দিয়েছে এবং এখানে যে কন্টেন্ট, সো এগুলো এইভাবে থাকবে, কোনো সমস্যা নেই। এরপরে আমরা আসলে লিঙ্কিংটা ইউজ করতে পারি। সো লিঙ্কটাও আসলে আমাদের সিঙ্গেল ট্যাগ। সো আমি যদি লেখা ট্রাই করি লিঙ্ক, সো লিঙ্কটাও আসলে যেভাবে সিঙ্গেল ট্যাগের মধ্যে আসবে, অর্থাৎ লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তার আগে আমরা স্ল্যাশ দিতে পারি। সো এখানে যে রেল স্টাইল শিট, রেল আসলে স্টাইল শিট হিসেবে আমরা এখানে ইউজ করছি। রিলেশনটা হচ্ছে স্টাইল শিট এবং এইচরেফ। সো এইচরেফের এখানে থাকে হচ্ছে সাধারণত আমাদের এখানে অ্যাঙ্করিং, আসলে অ্যাঙ্করিংয়ের ক্ষেত্রে আমরা দেখব এরকম, বাট এখানে লিঙ্কিং করার ক্ষেত্রে থাকতে পারে। সো স্টাইল ডট সিএসএস এভাবে আমরা লিঙ্ক করে দিলে এখানে আমাদের এখানে ইন্ডেক্সের সাথে একটি স্টাইল ডট সিএসএস ফাইল, অর্থাৎ এই নামেই একটি সিএসএস ফাইল আমাদেরকে অ্যাড করতে হয়। এটা সিএসএস এর ক্ষেত্রে কাজে লাগে। আমরা যখন সিএসএস করব তখন সেটা আমরা দেখতে পারবো। সো আপাতত আমরা অনলি ফাইলটা ক্রিয়েট করে রাখতে পারি। ওকে, আপাতত আমরা অনলি ফাইলটা ক্রিয়েট করে রাখলাম। এখানে আসলে ফাইলটা কানেক্টেড হয়ে গেল। সো এই যে আমরা এখানে একটি স্টাইল শিট দিয়ে দিলাম। এছাড়াও আমাদের আরও স্টাইল শিট থাকতে পারে, যেমন এই যে এখানেও দেখছি যে সিএসএস ফোল্ডারের মধ্যে আমাদের এখানে স্টাইল করা আছে এবং সেই স্টাইলগুলো এখানে পেয়ে যাচ্ছে। সেখানে যদি প্রেস করেন তাহলে ওই যে স্টাইলগুলো চলে আসবে। সেই স্টাইলগুলো আসলে এই যে স্টাইল ডট সিএসএসে করা হয়ে থাকে। যখন আমরা সিএসএস করবো তখন এগুলো ডিটেল জানবো। সো লিঙ্কিং করা থাকে এবং মেটা ট্যাগ এবং স্ক্রিপ্টও থাকতে পারে। এছাড়াও থাকে হচ্ছে স্টাইল। ওকে, যেমন এই যেখানে দেওয়া আছে। সো স্টাইলও আসলে ডাবল ট্যাগ স্টাইল, এখানে ডাবল ট্যাগ STYLE নর্মালি যেভাবে ট্যাগ লেখা হয়। সো এই স্টাইলের মধ্যে আসলে স্টাইল করা হয়। লাইক আমি যদি সিএসএস প্রপার্টিগুলো সাধারণত এখানে স্টাইল করা হয়। লাইক আমি যদি এখানে পি এবং পিকে আমরা যদি রেড করতে চাই, COLOR কালার, এগুলো আসলে সিএসএস এর মধ্যে আমি দেখাবো। সো তবু আমি একটু দেখানোর ট্রাই করছি। সো পি এর রঙগুলো আসলে রেড হওয়ার কথা। সো এই যে রেড হয়ে গেছে, এখানে আমরা যে কালারটা দেবো তাই ওইখানে হয়ে যাবে। সো আমরা যদি চাই হচ্ছে BLE ব্লু, এখানে আমরা এই যে ব্লু করতে পারবো এই স্টেমেলগুলোকে। সো এই স্টাইলের মধ্যে আসলে এই যে ট্যাগগুলা অথবা আমাদের যে ক্লাস এবং আইডি থাকবে সেগুলো দিয়ে আমরা এখানে যে স্টাইল করতে পারি আর কি। সো আই হোপ যে হেডের মধ্যে কি কি ইউজ করা যায় সেইগুলা আপনারা বুঝতে পারলেন। এবং এর মধ্যে স্ক্রিপ্টও থাকতে পারে, SCRIPT স্ক্রিপ্ট। সো এই স্ক্রিপ্টটা অবশ্যই জাভা স্ক্রিপ্ট আমাদেরকে চিনিয়ে দিতে হবে। সো এখন আমরা এটার মধ্যে যাচ্ছি না আপাতত। সো আজকে যতটুকু আমি করেছি ততটুকু আসলে প্র্যাকটিস করুন এবং এতটুকু প্র্যাকটিস করলে মোটামুটি এখনকার জন্য পারফেক্ট। সো মেটা ট্যাগ গুলো আমরা ইউজ করে দেখলাম, টাইটেলগুলো আমরা ইউজ করে দেখলাম, হেড লিঙ্কিংগুলো আমরা ইউজ করে দেখলাম এবং স্টাইলগুলো আমরা ইউজ করে দেখলাম এবং হেডের মধ্যে মোটামুটি এগুলো থেকে থাকে। আরও একটি থাকে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট এবং বিভিন্ন রকমের মেটা ট্যাগগুলো আমরা আরও পরবর্তীতে দেখতে থাকবো ডিটেলভাবে। সো আশা করছি বোঝা গেছে। আজকে এতটুকুই রাখছি। সবাইকে আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।